দারুল উলুম ফতোয়া নাই আরো 32টা যদি দেতে এর বাদেও আমরা আমি আমার আমার কথা আমি কইয়ার আর কি যে আমি ইটারে আমি ফাত্তাও দিতাম না, বুঝছো না? কারণ আল্লাহ পাকের শুকরিয়া আমি দেখেন টুটা ফুটা হিসাবে বুঝিয়ার আর কি এটা দুনিয়া উল্টিলেও এই বুঝো খেওয়ার দখল করতে পারতো না। আর টোটালি কম বুঝির কারণে ওর আর কি দারুল উলুমে ফতোয়া দিলাইছে বলিয়া দে তাই না, এখানে আল্লাহ থেকে কিছু ফাইলিছে নিলা কিছু নাই। আর দারুল উলুম ইয়ারে হক নাই, এই কোনো হাদিস আর কোনো ইয়ে খেও দেখাইতে পারতো না। তো ওটা লাগি আগরা খাবিরিনে দারুল উলুম রইছই না। তা এখন ইয়া বিসংবাদী যদি ইয়া হামাই যাইতে আর ইনো কিতা করবা ইয়ার একবার একটা ফতোয়া দিতে হাজারবার সূচিত আছিল না উম্মতর হালত হানো তুমি চিন্তা করে দেখো। এই সাত সাবে কিতা কই গুমরা বানাইলি তেরানি হাজার লাখ করোড় মানুষ গুমরা বনে দিতা আই ইজতেমাত গেলা সাত সাবর হামিদারা একটা গুমরা কোনো মাত পাইলাইনি। তারা দিনের নোকসান ফতোয়া দিয়া কত গান করে তুমি চিন্তা করো চাই। এর আজ যদি ই খামর মধ্যে এটা কই যায় সারা বড় অংশ হইল গিয়া সাত সাবর পক্ষে, আজ যদি ই খামর যদি কিতা গুমরা বনি যায় এরা এরার মাঝে দেওয়া ওয়াহদানিয়ত আছে, এই ওয়াহদানিয়ত দারুল উলুম দেখুন বইছেন হুকুন্তর মাঝে নাই, হুকুন্তর মাঝে নাই। মানে আমি ইয়ে করে কইতাম পারবো এরার মাঝে এরা দে আল্লাহর কুদরত আর আল্লাহর রুবুবিয়ত আর আল্লাহর বড়াই যতখান এরার দিলের ভিতরে আছে। খানো গুমরা বনি গেছুন খানো ওলা ফতোয়া অবস্থা মানে এখানে বেজ্জত মানে বন্ডা আর কি, মানে ইজ্জত যেখানে না ছিল কিনা মাটিত ফেলাইতরা তান তারা মুখে বতেন যদি তাহইনো কোন আইসি আর গেছে এটা মানে কোনো নোকসান করতে পারত না এরা ইনশাআল্লাহ উদ্দালা বলে একদম একদম ঝুট ঝুট এটা এটা এরা এরা হিংসার বই প্রকাশ করেন। আমি তোমার আসল মাত কইলাম এটা এরা হিংসা ভিতরে। আমি দারুল উলুমের মুফতি, আমার ঘরে মানুষ নাই 3 জন। আই তুমি মৌলানা সাদ সাবরে দাবত মানে যদি আলানিয়া হয় যে সাদ সাব আইবা কোনোরও মানুষ জমি দিব, লাখো মানুষ জমি দিব, আর তার ঘরে মানুষ নাই 3 জন। ও ওটা হিংসা এরার এরার দিল খার কিতা মাতি লিছুন কিতা ইয়ো একটা মাত সারা আপগুলি গুগলে প্রভাগন্ডা কিতা কই লিছুন তুমি নই তুমি তান লাগি মাত কথা সামনে বইয়া এর বাদে মানে ফতোয়া দেও না, তান তান মুওয়াক্কিফ জানিয়া ফতোয়া দেও না। ভাষণ কতটা জিনিস হইতে পারে খেরর এটা তারার মুওয়াক্কিফ যদি তারা থাকিও জানতে কোন আইসে গেছে বিলকুল এখানে আমি কখনো মানিয়ে নিছি না, নিতাম না ইনশাআল্লাহ, বুঝছো না? কখনো মানে এই কোনো ফতোয়া নাই, হুদ্দা এগো ঝুট। এটা মুফতি নঈম সাহেবের উনিও পাকিস্তানের, বুঝছো না? মুফতি নঈম সাহেব কইছেন যে আকাবিরিনে দারুল উলুম রইছেন না এখন, মানে সবার সূচিত আছিল তারা একটা ফতোয়া দিতে সময় যে আইজ আমি ফতোয়া দিয়ার উম্মত খানো গিয়া ফসিব, উম্মতের মাঝে গুমরাইয়া খিলে চাইব আইয়া আইজ এই মেহনত যদি থাকে না উম্মতরা দিন ফসাইবার মানে খিলে ফসিব গিয়া। 98% মানুষের নামাজ পড়েন না গাঁও দিদার এরা আল্লাহ আল্লাহর দিন খেয়ে বুঝাইতো। আমি হনো বই গেছি মাদ্রাসার ছাত্র কয়জন লইয়া তাই হনো দারুল উলুমও কয়জন লইয়া বই থাকছই, আর লাখো করোড়ো মানুষ যেন মুসলমান ইগুন গুমরা বন্ত্রা ইগুন তোর দিন খেয়ে ফসাইতো। তাই কইবে আমি দিনের তবলিগর মানে আমি আমরা তবলিগর পক্ষে, তুমি তবলিগর পক্ষে তাকে খাম খিতা খড্ডায় দেখুন যে খাম খড্ডা গুণ তোর রুখিলা রাইতো, এটা হলে কি শয়তানি দুকা ও যে আমি তবলিগর পক্ষে আর সাদ সাবর বিপক্ষে। তুমি তো হাজারবার সুচিয়া দিতে আইছিল সাদ সাবর বিপক্ষে, তুমি ফতোয়া দেওয়ার কারণে মানুষ কিতা সাদ সাবর তাকে হরি দিবনি, আর সাদ সাবে খিতা গুমরাই ফেলাই লিতরা টোটাল মানে মানে সাজিশ চলে আর কি টোটাল ইহুদির সাজিশ। ও তুমি দেখবা একদিন তুমি আমার মুওয়াক্কিফ ইনশাআল্লাহ পুরা দিল থেকে ইতমিরানে কলব ইয়া আইবা আর ইয়াদ রাখিও কেন আইজ আইজ মানে কসির তাদাদ হইল গিয়া উলামার মধ্যে কসির তাদাদ হইল গিয়া আমার ইয়ত হইল গিয়া ইয়ত সাদ সাবর পক্ষে আছে বুঝাদার সাদ সাবর পক্ষে আর আলিম হল নাই, দারুল উলুমের আলিমরাও জুড়া দিবা ইলাও আলিম হল সাদ সাবর পক্ষে আছে। তফসির দেখলে ওয়ালা আলিম হল এরাও সাদ সাবর পক্ষে আছে। তো তা লাগি ও ভাই খারাপ হইবাই না বালা হইবাই কইতাম পারিয়ান না, কিন্তু মা ধইল গিয়া এটা টোটাল একটা মুফতি নঈম সাহেবের বয়ান শুনিয়ে পাকিস্তানের যেখান আমরা মনে করো দিল আই আর কি ওখান টাইন উম্মত ঠান্ডা মিজাজে মাতিলে মানে একবার সাদ সাবর বিপক্ষে বর্তমানে দেওয়া মানা তবলিগর বিপক্ষে দেওয়া, বর্তমান সাদ সাব মানা তবলিগ আর তবলিগ মানা সাদ সাব বর্তমান মানে যে জমহুর মানে ইয়র মধ্যে মানুষের মধ্যে আর কি সাদ সাবর হামি। তো ওটা লাগি তুমি যেন ভালা করি সুচিয়া সুদ সমুজ করিয়া একটা ফতোয়া দিতে সময় তুমি তো তান বাক্যটা তুমি তান লাগি মুজাকারা করতাই নানি, আগলা থেকে ফতোয়া দেওয়া তান মুওয়াক্কিফও কিছু জানা নাই, মা দেখান মাতিছেন কোনো সময় স্লিপ তো হইতে পারে
রুজু করছেন তারা রুজু মানুন না আরশদ সাহেব এখন রুজু করে লিছেন তারা রুজু মানুন না এটা হিংসায় খাম চলার ভিতরে এখানে মানে কিন জানিয়া নেও তুমি উম্মতর ক্ষতি কিতা হইব হি চিন্তাটো নাই হাবগুলিয়ে খালি বেতন বান্ডুল ভাইতরা আর ফতোয়া দিতরা বুঝছো না নি এটা বিলকুল এটার মানে ইয়ো সাইটে থাকিও না একদিন দেখবাই তুমি বুঝ পাইবা ইনশাআল্লাহ আমার ইয়ো দেখান বুঝছো না নি হাজারো মানুষ গুমরা সরাহাতান গুমরা বন্তরা কিতা কইন গুমরা কি গিয়ে হয় কাফির জুতালি বলি এইবার খাবো সুর গুন্তরে যে গুনতে সাত সাবরে গুমরা ইয়ো কাফির কইন ও গুন্তর জুতা দিয়ে খালি গুন্তর মাথাত বাড়ি এইবার খাম এটা তো মানে উপরে তাকে নিষেধ হয়ে গেছে মানে এরার উত্তর দেবো হইতো না বুঝছো না নি আল্লাহর হালান কোনোকে জমা তো নাই একবার ওয়াক্ত লাগাইছো না তবলিগ ওয়াক্ত লাগাই তোরা তবলিগর লাগি কিতা তোমরা লেনদেন দে তোমরা তবলিগর লাগি কিতা লেনদেন যে ওয়াক্ত লাগাইছে না এগুলো কিতা লেনদেন এগুলো তো এই দলের মানুষও নাই বুঝছো না নি ওই যাও আরশদ সাবর যেমনে ভিডিও গু বাইরে লইছে অডিও গু আর ওই যে মুখালিফিন যারা এরা আগুই উঠে গেছে